হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও কর্পোরেট লয়ের ওপরে। আর এই ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করব কর্পোরেট লকে কেরিয়ার হিসাবে যদি তোমরা নাও তো সেক্ষেত্রে তোমাদের বেনিফিটস কি হবে, কিভাবে তোমরা কর্পোরেট লতে এগোবে বা কর্পোরেট লয়ের ওভারঅল একটা কনসেপ্ট আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে কর্পোরেট লকে তোমরা যারা কেরিয়ার হিসাবে নিতে চাও তারা কিভাবে এগোবে। সো প্রথমে তোমাদেরকে কর্পোরেট লতে কেরিয়ার করতে চাইলে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি করতে হবে লতে। প্রথমে যখন কেউ 3 ইয়ার্স এলএলবি করতে আসছে বা 5 ইয়ার্স এলএলবি করতে আসছে তো তখন কিন্তু তাদের সব কিছু ইন জেনারেল প্রত্যেকটা লয়ের সাবজেক্ট তাদেরকে পড়তে হয়, কোনো সেরকম কিন্তু স্পেশালাইজেশন নেই। যখন 5 ইয়ার্স কোর্স করছে বা 3 ইয়ার্স কোর্স করছে তখন কিন্তু তাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। কিন্তু এই গ্র্যাজুয়েশন করার পর, লতে গ্র্যাজুয়েশন করার পর মানে এলএলবি ডিগ্রি যখন তোমরা কমপ্লিট করবে তখন তোমাদের কোনো একটা পার্টিকুলার ফিল্ডে স্পেশালাইজেশন করার অবশ্যই দরকার আছে, শুধু কর্পোরেট লয়ের জন্য না। সেটা ইফ ইউ প্র্যাকটিস ইন আ কোর্ট অফ ল, in that case you can have a criminal specialization, criminal লয়ের উপরে স্পেশালাইজড করতে পারো বা সিভিল লয়ের উপরে স্পেশালাইজেশন করতে পারো। তেমনি কর্পোরেট লয়ের উপরেও তোমরা স্পেশালাইজেশন করতে পারো। এবার কর্পোরেট লয়ের স্পেশালাইজেশন যে তোমরা করবে সেটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্ল্যাটে বসতে হবে, কমন ল অ্যাডমিশন টেস্ট। তো সেই ক্ল্যাটে তোমাদেরকে বসতে হবে এলএলএম এর জন্য। আর তারপর তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অপরচুনিটি আছে যে তোমরা কর্পোরেট ল নিয়ে স্পেশালাইজেশন করতে পারবে। সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেরকম কোনো অপরচুনিটি নেই। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কর্পোরেট লয়ের একটা পেপার আছে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। তো কর্পোরেট লয়ের ওপরে যদি স্পেশালাইজেশন করতেই হয়, যদি কেরিয়ারকে ভালো জায়গায় নিয়ে যেতে হয় কর্পোরেট লতে, তো ইউ নিড টু হ্যাভ আ স্পেশালাইজেশন অন দ্যাট সাবজেক্ট। তো এই কর্পোরেট লয়ের ওপরে স্পেশালাইজেশন একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটিতেই আছে, যেটা ক্ল্যাটের মাধ্যমে এলএলএম এর তোমরা করতে পারবে। সো প্রথমে যেটা বললাম যে আমরা যখন এলএলবি করতে যাচ্ছি বা ল করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের কোনো সাবজেক্টের ওপরে কিন্তু স্পেশালাইজেশন থাকে না, আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়। কিন্তু যখন আমরা কোনো কিছুর ওপর স্পেশালাইজেশন করব বা সেটাকে কেরিয়ার হিসাবে নেব তখন আমাদেরকে কিন্তু একটা স্পেসিফিক আমাদের কোনো সাবজেক্টের ওপরে আমাদের স্পেশালাইজেশন থাকার অবশ্যই দরকার আছে। সো ইট ইজ বেটার টু হ্যাভ আ হায়ার ডিগ্রি অর আ স্পেশালাইজড ডিগ্রি অন আ স্পেসিফিক সাবজেক্ট। তো সেটা আমাদের সবসময় থাকা দরকার আছে। এবার যখন আমরা কর্পোরেট লকে কেরিয়ার হিসাবে নিচ্ছি তো অবভিয়াসলি কর্পোরেট লয়ের ওপরে আমাদের স্পেশালাইজেশন থাকা দরকার আছে। আর কর্পোরেট লয়ে যদি আমাদের একটা স্পেশালাইজেশন করা থাকে বা ডিগ্রি থাকে তো আমাদের সামনে অপরচুনিটিসও প্রচুর। যারা এলএলএম মাস্টার্স ডিগ্রিতে, যারা কর্পোরেট লয়ের উপরে মাস্টার্স ডিগ্রি করেছে, স্পেশালাইজড করেছে কর্পোরেট লয়ের উপরে, তাদের কিন্তু কেরিয়ার অপরচুনিটিস প্রচুর, তাদের কেরিয়ারের অপশনও প্রচুর। সো প্রথম যে অবজেক্টিভটা আমাদের থাকতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু গেট আ ডিগ্রি অন কর্পোরেট ল। তো সেটা হচ্ছে প্রাইমারি অবজেক্ট। ওয়ান্স ইউ গেট আ ডিগ্রি ইন কর্পোরেট ল দেন আই ক্যান সে দ্যাট স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ। তো এতটাই কর্পোরেট লয়ের মার্কেটের ডিম্যান্ড বা কর্পোরেট লয়ের কেরিয়ার অপরচুনিটিসটা এতটাই ভালো। আর শুধু তাই না, কর্পোরেট লয়ের ওপরে মাস্টার ডিগ্রি করলে যে তোমাদের শুধু কর্পোরেট ফিল্ডেই বা কোম্পানিতেই চাকরি হবে সেরকমও কিন্তু না। তোমরা যেটা করতে পারবে, তোমরা কলেজেও পড়াতে পারো। আর কলেজে পড়ানোর জন্য কিন্তু মাস্টার্স ডিগ্রি ইজ আ মাস্ট। তো সেক্ষেত্রে তোমরা কলেজে পড়াতে পারো, কলেজে পড়ানোরও একটা অপরচুনিটিস থাকবে।
সো এবার আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্পোরেট লয়ার বা কর্পোরেট ফিল্ডে থাকা কি একই জিনিস। তো অবভিয়াসলি কর্পোরেট লয়ার বা কর্পোরেট ফিল্ডে থাকা একই জিনিস না। যেসব প্রফেশনালসরা কর্পোরেট লতে কর্পোরেট ফিল্ডে কাজ করছে, দে মে নট বি আ কর্পোরেট লয়ার, তারা কর্পোরেট লয়ার নাও হতে পারে, দো দে হ্যাভ আ স্পেশালাইজেশন ইন কর্পোরেট ল। সিমিলারলি যেসব অ্যাডভোকেটরা কোর্টে কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে কোনো লিগ্যাল ডিসপিউটের ওপরে, তো সেক্ষেত্রে নট নেসেসারি যে সেই অ্যাডভোকেট এর কোনো কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বা কর্পোরেট লয়ারই হতে হবে। কোম্পানির প্যানেল অ্যাডভোকেট থাকে, তারাও অনেক সময় এই কাজগুলো করে। তো বেসিক্যালি এই কর্পোরেট প্রফেশনালসরা, যারা কর্পোরেট ল প্রফেশনালস আছে, তাদের বেসিক্যালি কাজটা কি? তো কর্পোরেট ল যেটা নিয়ে মেনলি ডিল করে সেটা হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন অফ বিজনেস বা জয়েন্ট ভেঞ্চার, তারপর পার্টনারশিপ বা কোনো কন্ট্রাক্ট রিলেটেড ওয়ার্ক। তো এই জিনিসগুলোর ওপরে বেসিক্যালি কর্পোরেট লয়ের উপরে কাজ হয়। তো যদিও তোমাদের কাছে এই পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চার বা মার্জার অফ বিজনেস, কন্ট্রাক্টস, এই জিনিসগুলো একটু নতুন টাইপের টার্ম মনে হতে পারে, যেহেতু ইউ আর নট অ্যাকাস্টম টু ইট। তো সেক্ষেত্রে এটা নতুন মনে হবে। তোমরা যখন 4th ইয়ারে বা 5th ইয়ারে পড়বে তখন এই সাবজেক্টগুলো আছে, কোম্পানি ল আছে, পার্টনারশিপ আছে। তো সেখান থেকে অনেকটা তোমরা জেনে যাবে, এখন এটাকে নতুনই মনে হবে। তো যেটা বেসিক্যালি যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে কর্পোরেট ল বেসিক্যালি ডিলস উইথ পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চার বা কোম্পানি ল, এইসব নিয়ে ডিল করে, পার্টনারশিপ, কন্ট্রাক্টস। তো ধরো কোনো একটা কোম্পানির মধ্যে কন্ট্রাক্ট হবে বা কোনো মার্জার অফ বিজনেস হবে বা পার্টনারশিপের কোনো এগ্রিমেন্ট হবে। তো সেক্ষেত্রে যত লিগ্যাল ওয়ার্ক আছে, ডকুমেন্টেশন আছে বা যত কন্ট্রাকচুয়ালের কাজ হবে, কন্ট্রাক্টসের কাজ হবে, অফিস ওয়ার্ক হবে ব্যাকগ্রাউন্ডে, তো এই কর্পোরেট প্রফেশনালসরা, স্পেশালাইজড প্রফেশনালসরা এই কাজগুলো করে থাকে। এটাই হচ্ছে কর্পোরেট ফিল্ডের মেন কাজ। সো এই যে বড় বড় কোম্পানি যারা আছে, তারা কোনো ইন্ডিভিজুয়ালের কাছে এই কাজগুলো নিয়ে আসবেই বা কেন? তো তারা তো প্রথমে যাবে হচ্ছে কোনো ল ফার্মের কাছে, কারণ কোনো ল ফার্মের কাছে গেলে কি হবে যে কাজের যে এন্টায়ার প্রসেস, যত তাদের ব্যাক অফিসের যত কাজ আছে, কন্ট্রাক্টস সাইন করা, কন্ট্রাক্টসের ডকুমেন্ট তৈরি করা, এ টু জেড যত ব্যাক অফিস ডকুমেন্টেশন ওয়ার্ক আছে, পুরো লিগ্যাল প্রসেসটা, পুরো লিগ্যাল প্রসিডিওরটা কিন্তু তারা এই ল ফার্মগুলোকে এঙ্গেজ করে এরা করতে পারে। আর তাছাড়া নট নেসেসারিলি যে এরাই মামলা লড়ে কোর্টে, সেটা কিন্তু যারা নিউ প্রফেশনে তোমাদের মতন যারা আসছে তাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে কর্পোরেট ল মানেই কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে ইন দ্য কোর্ট অফ ল অন লিগ্যাল ম্যাটার্স। দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। এবার ব্যাপারটা কি, যখন কোর্টে মামলা হয় বা মামলা করে, তখন তারাই মামলা করার জন্য এলিজেবল যারা কোর্টে অলরেডি প্র্যাকটিস করছে। মানে শুধু ল ডিগ্রি থাকলেই বা কর্পোরেট লয়ের উপরে স্পেশালাইজেশন থাকলেই কিন্তু সে কোর্টে এসে মামলা করতে পারবে না। তার অবশ্যই অধিকার আছে মামলা করার, সে যদি অ্যাডভোকেট হয়ে থাকে। কিন্তু যারা প্র্যাকটিস করে এটা জানে যে প্র্যাকটিসের একটা অভিজ্ঞতা বা একটা এক্সপিরিয়েন্সের বড় দাম আছে, আর মামলা করা কোর্টে থেকে শিখতে হয়, সেটা কোনো অফিসে বসে শেখা যায় না। তো এই কারণে যে এই কোম্পানিগুলো কোনো যদি লিগ্যাল ইস্যুস ফেস করে, তো সেক্ষেত্রে তাদের কোম্পানির রেপুটেড প্যানেলড অ্যাডভোকেটস থাকে। তো তারাই সেক্ষেত্রে এই কোম্পানির মামলাগুলো তারাই করে।
নট নেসেসারিলি যে যারা কর্পোরেট কাজ করছে তারাই এই মামলাগুলো আবার সেখানে গিয়ে কোর্টে গিয়ে ফাইল করবে, মামলাগুলো কন্টেস্ট করবে, সেরকম না। আর আর একটা অ্যাসপেক্টও আছে এই কর্পোরেট লয়ের। আমি আগেই শুরুতে বলেছি যে কর্পোরেট ল, ওয়ান্স ইউ হ্যাভ আ কেরিয়ার ইন কর্পোরেট ল, ওয়ান্স ইউ হ্যাভ আ ডিগ্রি ইন কর্পোরেট ল, ইউ হ্যাভ অ্যাম্পেল অপরচুনিটিস। অনেক অপরচুনিটিস তোমাদের সামনে আসবে। সেরকম একটি হচ্ছে এলপিও। এলপিওটা কি? এলপিও হচ্ছে লিগ্যাল প্রসেস আউটসোর্সিং। সাধারণত যারা লতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেকের ইচ্ছা থাকে যে তারা এলপিওতে চলে যাবে। এবার এলপিওর মেন কাজটা কি? বিদেশি অনেক কোম্পানি আছে, তারা আমাদের দেশের অ্যাডভোকেটসদের দিয়ে বা এই কর্পোরেট ল স্পেশালাইজেশন যাদের আছে এইরকম ইন্ডিভিজুয়ালসদের দিয়ে, এরকম প্রফেশনালসদের দিয়ে তাদের দেশের যে লিগ্যাল, তাদের দেশের কোম্পানির যে লিগ্যাল ওয়ার্কগুলো সেগুলোকে তারা খুব চিপ রেটে করিয়ে নেয়। এর মানে এই না যে ইন্ডিয়ান লয়ার্সরা চিপ। তারা এই কারণেই আমাদের দেশের অ্যাডভোকেটসদেরকে হায়ার করে বা কর্পোরেট ল প্রফেশনালসদের হায়ার করে এই কারণেই যে উই আর মাচ মোর কম্পিটেন্ট। তো এটাও একটা হিউজ একটা ফিল্ড বা হিউজ একটা অপরচুনিটি আমাদের সামনে আছে। এক কথায় বলা যেতে পারে ইন্ডিয়ার যা এখন যা পজিশন সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে এই এলপিওর যে কাজগুলো হয়ে থাকে সেটা আমরাই সবচেয়ে বেশি করে থাকি। সো আশা করি এতক্ষণ যে আমি যে আলোচনা করলাম তার মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি যে কর্পোরেট লয়ের কেরিয়ার অপরচুনিটিস কি আছে বা কর্পোরেট লয়ের ফিল্ডে কিভাবে এন্টার করা যায়, কি এর প্রবাবিলিটিস, এইসব নিয়ে আলোচনা করে আশা করি তোমাদের আমি একটু হলেও বোঝাতে পেরেছি। সো এবার ভিডিও শেষে একটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে তোমরা কর্পোরেট লকে কেরিয়ার হিসাবে নেবে না কোর্টে প্র্যাকটিস করবে, মানে কোনটা বেটার, কোর্ট প্র্যাকটিস করা বেটার না কর্পোরেট লতে যাওয়া বেটার। তো দেখো, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই খারাপ না, দুটোই বেস্ট, কিন্তু দুটো আলাদা অ্যাসপেক্ট আছে। ওয়েন ইউ ডিসাইড যে তোমরা কোর্ট প্র্যাকটিস করবে, অ্যাডভোকেট হবে, অ্যাডভোকেসি করবে, তো সেক্ষেত্রে যে অ্যাডভোকেটদের যে প্রথম যে জীবনটা হয় সেটা খুব স্ট্রাগেলের হয়, আর প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম যতটা করতে হয় ততটা কিন্তু ইনকাম করা যায় না। তো এটা হচ্ছে একটা মানে হার্শ রিয়েলিটি জুনিয়র অ্যাডভোকেটসদের যেটা ফেস করতে হয়। ধরে রাখো 10 ইয়ার্স তো তোমাদের লেগেই যাবে প্রফেশনে দাঁড়াতে, একটা নিজেকে অ্যাডভোকেট হিসাবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু কর্পোরেট লয়ের ক্ষেত্রে কিন্তু সেটা না। যখন আপনার মাস্টার্স ডিগ্রি এলএলএম করার পর, কর্পোরেট লতে এলএলএম করার পর, কর্পোরেট লতে স্পেশালাইজেশন থাকলে তো অবভিয়াসলি কোনো না কোনো কোম্পানিতে তোমরা তো চান্স পেয়েই যাবে, কাজ পেয়েই যাবে। তো খুব কম সময়ে বা কোম্পানি জয়েন করার প্রথম থেকে তোমরা একটা ভালো টাকাও কিন্তু রোজগার করতে পারবে, যেটা কর্পোরেট লতে সম্ভব, যেটা প্র্যাকটিসে সঙ্গে সঙ্গে সম্ভব না। আর এটাও ঠিক যে প্র্যাকটিসে যখন যদি কোনোদিন রেপুটেড লয়ার হতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত লয়ার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারো, তো তাহলে কিন্তু মানে যে টাকাটা তুমি রোজগার করবে দিনে, সেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে বা অন্য কোনো চাকরি করে কিন্তু সেটা কামানো সম্ভব না। তো এটাও একটা রিয়েলিটি। প্রথম জীবন যেরকম খুবই খারাপ হিসাবে আমি নেগেটিভ সেন্সে নিচ্ছি না, যেহেতু অনেক পরিশ্রম করতে হয়, মামলা থাকে না, তো ন্যাচারালি স্ট্রাগেলও থাকতে হয়, অনেক শেখারও ব্যাপার আছে কোর্টে থেকে। তো এই প্রসিডিওরগুলো চলতে চলতে অনেকটা সময় লেগে যায়, আর ইনকামটাও খুব সীমিত চলে আসে তখন। আর যেটা কর্পোরেট লয়ের ক্ষেত্রে না, কর্পোরেট লয়ে চাকরির প্রথম থেকেই একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাকা পাওয়া যায়, ভালো টাকায় পাওয়া যায়। ধরে রাখো মিনিমাম 15 থেকে 20 থেকে তুমি শুরু করবে। তারপর তো একটা যত দিন যাবে ভালো কোম্পানিতে যাবে, ভালো স্যালারি পাবে, এরকম ভাবে যায়। তো এই হচ্ছে ব্যাপার, দুটোর হচ্ছে এই ডিফারেন্স। তো আশা করি তোমাদের আজকের ভিডিওতে কর্পোরেট ল সম্বন্ধে একটা বেসিক আইডিয়া
দিতে পেরেছি, জানি না কতটা ভালো দিতে পারলাম, কিন্তু চেষ্টা করলাম, যতটা আমি জানি, যতটা আমার নলেজ আছে ততটুকুর মধ্যে বলার চেষ্টা করলাম। সো আজকে আর ভিডিও লেন্দি করব না, এমনিতেই ভিডিওটা লেন্দি হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।